আমাদের সমাজে অনেক মহিলা বলেন মনের পর্দা বড় পর্দা, অথচ তাদের মাথায় কাপড় নেই। আবার বলে ঘোমটার মধ্যে পোংটা বেশি। আসমা বেগম বাড্ডা, হাজারিপাড়া, তিনি লিখেছেন যে অনেক মেয়েরা বলেন সমাজে অনেক মহিলা আছে মনের পর্দা বড় পর্দা। যারা বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা হলে পর্দা হয়ে যায়, মনেই যদি সবকিছু হয় তাহলে তার বলা উচিত আপনি মনে মনে খান, এমনি প্রকাশ্য না খাইয়া মনে মনে খান, এমনি না ঘুমাইয়া মনে মনে ঘুমান। তো এই সমস্ত কথার তো কোনো মূল্য নাই। মনের তো একটা পর্দা থাকবেই। মনের পর্দাটার অর্থ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আর পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা, সেখানে আপনি ব্যাখ্যা দিবেন কেন? যিনি এই ব্যাখ্যা দিতে চান, নিজস্ব মন গড়া ব্যাখ্যা, তাকে বলতে হবে আপনার ব্যাখ্যা প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন পর্দাটা কেমনে করতে হবে, রাসূলুল্লাহ শিখাই দিয়ে গেছেন পর্দা কেমনে করতে হবে। রাসূলের স্ত্রীগণ, আমাদের মা, তারা বাস্তব অনুশীলনের মধ্য দিয়ে দেখিয়ে গেছেন পৃথিবীর মুসলমানদেরকে পর্দা কেমনে করতে হবে। সুতরাং কেউ যদি আন্দাজে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, এগুলি বাজে কথা, এগুলির কোনো দাম নাই। সেই জন্য পর্দা করতে হবে, মাথায় কাপড় রাখতে হবে। মাথায় কাপড় রাখার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন শরীফের মধ্যে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটি চাদর পরবে, যে চাদরটি পরলে পরে তার মাথা, গলা, বুক ঢেকে যায়। এটি আল্লাহর নির্দেশ, এটা নফল নয়, এটা কোনো মৌলানা মুফতির ফতোয়া নয়, এটা আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার নির্দেশ। বোরকা পড়তে হবে, চাদর পড়তে হবে, হিজাব এবং নেকাব পড়তে হবে। সুতরাং আন্দাজে যদি বলে মনের পর্দা বড় পর্দা, তিনি নিজেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা হেদায়েত করুন, আমরা বলি আমিন। প্রশ্ন হয়েছে মেহেদি পায়ে দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ নয় কেন? এটার জবাব কি? মেহেদি পরা পায় জায়েজ নয় কেন? কেউ কেউ চিন্তা করে যে মেহেদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পরেছেন দাড়িতে, এই জন্য এটা পায়ে লাগানো ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করেছেন, এই কথাটাই আসলে ঠিক না। রাসূলুল্লাহর মেহেদি পরার দরকার হয়নি, কারণ তিনি ইন্তেকাল করার সময় তার মাথার চুল আর দাড়ি মোবারক থেকে পেকেছিল মাত্র 17 গাছা চুল, এজন্য মেহেদি পরার কোনো দরকার হয়নি। সাহাবীরা পড়তেন, রাসূলুল্লাহ তা পছন্দ করতেন। আর মেয়েরা মেহেদি পড়ুক এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। কাজী আপনি আপনার হাতে পায়ে আপনি মেহেদি আপনার নিজের খুশি মতো পড়তে পারেন। হোসনে আরা হেনা আলিম, প্রথম বর্ষ, তামিরুল মিল্লাত মাদ্রাসা, প্রশ্ন করেছে রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের মেয়েরা বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের বোরকা ও স্কার্ফ পরে চলাফেরা করছে, এতে কি তাদের পর্দার খেলাপ হচ্ছে না? এমনি ভাবে তাদের প্রতি পরপুরুষের কুনজর পড়ছে না? বোরকা, স্কার্ফ, হিজাব, নেকাব এগুলি হলো পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে ঢেকে রাখা, আকর্ষণীয় করে নিজেকে তুলে না ধরা, এজন্য বোরকা পরা। এখন বোরকাটাই যদি আকর্ষণীয় হয়ে যায় তাহলে তো আরো সমস্যা হবে। এই জন্য আপনার বোরকা পরা কেন? যাতে করে অন্যের দৃষ্টিটা সরাসরি না পড়ে, কেউ যাতে ইচ্ছে করে বারবার না তাকায়, সেই জন্যই বোরকাটা পরা। বোরকা পরলে মর্যাদা বাড়ে। বোরকা পরলে কি হয়? মর্যাদা বাড়ে। এই জন্য বোরকাটা এই জন্য পরবেন যাতে আপনার মর্যাদাটা বেড়ে যায়, লোকেরা কোনো খারাপ চোখে না তাকায়, কোনো কমেন্ট না করে, কোনো খারাপ মন্তব্য না করে। সেখানে যদি স্কার্ফটা, বোরকাটা অত্যন্ত ডিজাইন করা, খুবই সুন্দর করা, অনেক এমব্রয়ডারি করা, এগুলি যদি হয় তাহলে ওগুলির দিকে একবার চোখ পড়ে আবারও চোখ পড়তে চাইবে মানুষের চক্ষু খুব সুন্দর জিনিস, নান্দনিক জিনিসকে দেখতে পিয়াসী মানুষের চোখ। এই জন্য ফুলের দিকে মানুষ বেশি তাকায়, ময়লার দিকে তাকায় কম, ঠিক না? এটি মানুষের ফিতরা, এটা মানুষের নেচার, এটা মানুষের প্রকৃতি। সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের ফিতরা। এই জন্য আকৃষ্ট না হতে পারে, সেই জন্য এটা সাদামাটা
জান্নাতে যায়।